তো দেখো আজকে আমি আর ইপসিত যাচ্ছি গৌরীহাটে। তো সেদিন ছিল মঙ্গলবার, এই হাট কিন্তু মঙ্গলবার করেই বসে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, এই 4:30 মতো বাজে এখন। তো দেখো, আর এখন যেহেতু গরমের দিন, ওই 6টা-7টা পর্যন্ত কিন্তু প্রায় ওই আলো থেকেই যায়। তো গৌরীহাট যেতে কিন্তু আমাদের প্রায় সময় লাগে আমাদের বাড়ি থেকে 15 মিনিট 10 মিনিটের মতো। তো দেখো আমরা গৌরীহাটে পৌঁছে গেছি। এখানে কি না পাওয়া যায়, আমি আগেও একবার এসেছিলাম। আমার এই হাটটা কিন্তু ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম দুটো বিশেষ জিনিস আনতে, তো আর ভেবেছিলাম যদি অন্য কিছু ভালো লাগে তো নিয়ে আসবো। দেখো এই হাটে সব কিছু পাওয়া যায়। আর এখানে হলো মাছ ধরার জন্য ওই বানাচ্ছে, পকোড়া ভাজা হচ্ছে। তো চলো তোমরাও আমার সঙ্গে হাটটা ঘুরে দেখো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদম। তেলাপিয়া হলো 155 টাকা দেন। ভালো করে কাটে দিবা। দেড়শো কত হলো? 240। এখন আমি এই লটকা খেতে খেতে বাড়ি যাব। তো হাটে কিন্তু অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই কিনে নিলাম। আমি সবটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি কিনেছি। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, মোটামুটি আমরা 3 ঘন্টার কাছাকাছি, 2.5 ঘন্টার কাছাকাছি হাটের মধ্যে ছিলাম। তো এত বড় হাট ঘুরে দেখতে অনেক সময় লাগে। তো চলো, এই দেখো আমার এক ব্যাগ ভর্তি জিনিসপত্র। এবার আমি দেখাচ্ছি আমি কী কী এনেছি। এইগুলো আনছিলাম হলো গাছের মানে গাছের বীজ। এখানে পালং, তারপর লাল শাক, করলা, আর যেন কিসের একটা বীজ আছে। যাই হোক, অনেকগুলো গাছের এখানে বীজ আনা হয়েছে, এগুলোর জন্যই মেনলি গিয়েছিলাম। আর ধনিয়া বোধ হয়। তো দেখো, ওইটা করলা, এটা ডাঁটা শাক, আর ওটা পালং শাক, আর প্যাকেটের মধ্যে ধনিয়া আছে। এই লটকাগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল। আর এই ছোট্ট একটা মিষ্টি কুমড়া আমি কিনেছিলাম। আমি ওই দোকানের দিদিটাকে বলছিলাম এটার রঙটা ভেতরে যে কী হবে, আমাকে চাকু দিয়ে এই জায়গাটা খুঁচিয়ে দেখিয়েছিল যে রঙটা কিন্তু পুরো কমলা রঙই আছে। তো দেখো, তারপর আমি নিয়েছি এটা ছোট্ট চাল কুমড়া। এই আমরা থাকি 2 জন, তো আমাদের কিন্তু এই জন্য মানে কিনতে গেলেও খুব সমস্যা হয়। আর ও সব সবজি খায় না, সেখানে আমার পক্ষে একা একা খাওয়া সম্ভব না। তো যাই হোক, তাই একটা চাল কুমড়া অনেক বেছে বেছে ছোটো দেখে নিলাম। আর এখানে আছে বরবটি, তারপর আছে পটল, আরও আমি এনেছিলাম এখানে লেবু, আর এনেছিলাম টমেটো, আলু, পেঁয়াজ, আদা, রসুন, আর ওই 2 রকমের মাছ যেগুলো তোমরা দেখেছিলে। ওই মাছগুলো অ্যাকচুয়ালি সবসময় দিনবাজারে পাওয়া যায় না, তো সেই জন্য ভালো লেগেছিলো। আর যেগুলো মাছ ছিল বাদবাকি সবই মোটামুটি সবসময় পাওয়া যায় দিনবাজারে। তো ওই জন্য ওই 2 রকমের মাছ এনেছিলাম। এই তো বাস, আর করলা এনেছিলাম। তো চলো তোমাদের সঙ্গে সব কিছু একবার দেখিয়ে দিলাম, শেয়ার করে নিলাম যে কী কী এনেছিলাম। এখন আমি সব কিছুকে জায়গায় জায়গায় গুছিয়ে রাখবো। আর যেগুলো ফ্রিজে ঢোকানোর জন্য সেগুলোকে প্লাস্টিকে বেঁধে নিয়ে আমি সুন্দর করে গুছিয়ে নেব ফ্রিজে ঢোকানোর জন্য। তো চলো, তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর পরবর্তী অন্য কোনো ব্লগের জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মৌমিতাস লাইফস্টাইল 225। আর ফেসবুকে তোমরা ফলো করে নিও। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো।